বুধবার পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আর এই বাংলা বছরের প্রথম দিনেই বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা সকাল থেকেই ফুলের ডালা ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন মা তারাকে দর্শন করার জন্য ও পুজো দেওয়ার জন্য। শুধু দূর দূরান্ত থেকে আগত ভক্তরাই নয়, স্থানীয় ব্যবসাদাররাও নতুন বছরের হালখাতা নিয়ে মা তারার পুজো দেন, যাতে আগামী বছরটা তাদের ব্যবসা ঠিকঠাকভাবে চলে। এদিন ভোরবেলায় মা তারাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করা হয় এবং তারপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দ্বার। যেহেতু পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এবং তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগমও বেশি, তাই মন্দির কমিটির পক্ষ থেকে রয়েছে কড়া ব্যবস্থা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফ থেকে রয়েছে কড়া নজরদারি। কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি থেকে। বছরের প্রথম দিন কি করলেন এখানে এসে? বছরে প্রথম দিন এসে খুবই খুশি, কারণ আমি এই ফার্স্ট তারাপীঠে। আর আগামী বছর আবারও আসতে চাই, এসে মায়ের দর্শন পেলাম। সারাদিনটাই থাকবো আজকে, তারপরে যাবো। চাইলেন মার কাছে চাইলাম নিজের মনের যত কথা পূরণ যদি হয় খুবই ভালো, এটাই। আর সবাই ভালো থাকুক, বাবা মা ভালো থাকুক। পরিবারের জন্য কিছু কামনা করলেন? পরিবারের জন্যই কামনা করেছি, নিজের জন্য করেছি। সবাই যারা এসেছে সবারটাই পূরণ হোক। এত দূর থেকে এসে পুজো দিয়ে কেমন লাগলো? বছরের প্রথম দিন। ভালোই লাগলো। আর ভাবতে পারিনি মার দর্শন করতে পারবো, দর্শন হয়েছে, খুবই খুশি। কি নাম? পাপিয়া সরকার। আজকে পয়লা বৈশাখ, বাংলার 1433 সাল। আজকে এই শুভ নববর্ষে মাকে নতুন ভাবে পুজো করা হয়, নতুন ভাবে মাকে ভোরবেলায় সাজানো হয়েছে। অগণিত ভক্ত তারা মায়ের মন্দিরে এসেছেন এবং তারা মাকে চরণ স্পর্শ করে অঞ্জলি দিয়ে এবং মাকেও হাত বাড়িয়ে স্পর্শ করে তারা মনে খুব শান্তি পাচ্ছেন। মা তারা হয়েছেন আজকে কল্পতরু। ভক্তরা যা প্রার্থনা করছেন, মার যেই আজকে হাসি হাসি মুখ, সকলকে দোহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন এবং সকল ভক্তও খুব খুশি। যেহেতু আজকে বিশেষ দিন, এই বিশেষ দিন উপলক্ষে এখানে লক্ষ্মী পুজো এবং গণেশ পুজো, সঙ্গে খাতা পুজো, যে সমস্ত ব্যবসাদাররা আসেন তারা মায়ের মন্দিরে তাদের ব্যবসার জন্য খাতা পুজো করে নিয়ে যাচ্ছেন। সারা বছর যাতে ভালো কাটে, পরিবার নিয়ে সুস্থ থাকে, শান্তিতে থাকে, তার জন্য ভক্তরা মায়ের কাছে প্রার্থনা করছেন এবং তারাও খুশি। যারা বয়স্ক আছেন তাদের জন্য পৃথক লাইনে আমরা ব্যবস্থা করেছি এবং স্থানীয় লোক কিছু আছেন তাদের জন্য একটা আলাদা লাইনে ব্যবস্থা করেছি। কারো কোনো যাতে অসুবিধা না হয় পুজো দেওয়ার জন্য আমরা মন্দির কমিটি সবসময় সজাগ আছি এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারাও দৃষ্টি রেখেছে মন্দিরের উপরে। বিশেষ কিছু নিবেদন করা হবে তোমাকে? আজকে যেহেতু আজকে নববর্ষের প্রথম দিন, মায়ের যে অন্নভোগটা হবে, অন্নভোগ প্রতিদিনের মতো একই নিয়মে দুপুর একটাই নিবেদন হবে এবং সেই অন্নভোগে আজকে থাকবে বলিদানের মাংস, শোল মাছ পোড়া, ডাল, চাটনি, পায়েস, মাছ, মিষ্টি, 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, সাদা অন্ন এবং খিচুড়ি দিয়ে মার কাছে ভোগ নিবেদন হবে। যেহেতু আজকে তারা মায়ের মন্দিরে অগণিত ভক্ত আছেন, তারা উপোস করে মায়ের কাছে পুজো দিচ্ছেন শুভ দিনে। তারা পুজো দেওয়ার পর যাতে মায়ের মন্দিরে একটু অন্নভোগ প্রসাদ পান, তার জন্য আমরা একটা ভান্ডারা মন্দির কমিটি থেকে ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকে সেখানে বসে প্রসাদ দিতে পারবেন এবং আমাদের মন্দির কমিটি সে ব্যাপারে উদ্যোগ নিয়েছেন এবং সবাই সজাগ আছে যাতে কোনো ভক্তের অসুবিধা না হয়। কি নাম? শ্রী গোলক মহারাজ তারা মায়ের সেবাই।